হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি ভেঙে ছাতাটা বানিয়েছি। এটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি মাটিটাকে বেলে নিলাম। মাটি বেলা হয়ে গেলে আমি একটা কাঠির সাহায্যে এটাকে খুব সুন্দর করে একটু ডিম্বাকৃতি করে নেব। যেহেতু এটা এঁটেল মাটি, তাই এটা খুব সহজে একটা কাঠির সাহায্যে কাটা সম্ভব। এটা কাটতে আমার কোনো কাটার ব্যবহার করতে হবে না, একটু মনোযোগ দিয়ে কাটলেই হয়ে যাবে, আর আমার অনেক সময়ও বেঁচে যাবে। তারপর আমি এটাকে একটু জল দিয়ে সমান করে নিব। দেখো বন্ধুরা, আমি কীভাবে সমান করে নিয়েছি। সমান করা হয়ে গেলে আমি এর উপরে ব্যাঙের ছাতা দুটো বসাবো। সেট করা হয়ে গেছে। এবার দুটো কাদার রোল বানিয়ে আমি বসিয়ে দেব এটার উপরে। একটা একটু লম্বা দিব আর একটা একটু ছোট দিব, যেহেতু আমি একটা বড় সাইজের ব্যাঙের ছাতা বানাবো আর একটা ছোট সাইজের ব্যাঙের ছাতা বানাবো। তারপরে দুইটা কাঠি বসিয়ে দিচ্ছি যাতে এটা স্ট্রং ভাবে দাঁড়িয়ে থাকতে পারে। এভাবে আমার অর্ধেকটাই বানানো হয়ে গেল। তারপরে একটা কাদার রসগোল্লা বানিয়ে এটা মাঝ বরাবর কেটে নিব, আর এই দুইটা দিয়েই দুইটা ব্যাঙের ছাতা হয়ে যাবে। তারপরে হাতের সাহায্যে ব্যাঙের ছাতা শেপে নিয়ে আসছি। তোমরা চাইলে বাড়িতে এভাবে বানাতে পারো, বানিয়ে টেবিলের কোনায় বা শোকেজে রাখতে পারো সাজিয়ে শোপিস হিসেবে। এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। তারপরে আমি এটাকে খুব ভালোভাবে সেট করে বসিয়ে দেখতেছিলাম বারবার যে এটা ঠিকঠাক হবে কিনা। তো দেখলাম যে আমার কাঠিটা বড় হয়ে গেছে। তারপরে আমি আস্তে করে কাঠিটাকে বের করে নিয়ে আসলাম। যেহেতু এটা যখন সেট হয়ে যাবে তখন আর কাঠির প্রয়োজন হবে না, এটা যখন শুকিয়ে যাবে। ফাইনালি আমার বানানো হয়ে গেল দুটো ব্যাঙের ছাতা। এটা শুকিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এটা আমি শুকিয়ে নিয়েছি ভালো করে রোদ্দুরে। এখন এটাকে আমি রং করে নেব। এটাকে আমি রং করার জন্য সর্বপ্রথমে নিয়েছি সবুজ কালার, একটু গাঢ় সবুজ কালার নিয়েছি। এটা ব্যাঙের ছাতা আমি সম্পূর্ণ সবুজ কালার করে নেব আবার, এবং নিচের প্লেটটাতেও আমি সবুজ কালার করে নিব। যেহেতু ব্যাঙের ছাতা ঘাসের উপরে হয়ে থাকে, তাই সবুজ করে দিলে মনে হবে যে ঘাসের উপরেই ব্যাঙের ছাতা হয়েছে, তাই আমি নিচেও সবুজ করে দিব। সম্পূর্ণ জায়গাতেই আমি সবুজ করে নিচ্ছি। আমাদের কার কার ভালো লাগে ব্যাঙের ছাতা দেখতে আমাকেও জানিও। আমার ব্যাঙের ছাতা কার্টুনে দেখতে বেশি ভালো লাগে, কারণ কার্টুনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয় ব্যাঙের ছাতায়। আমিও কিছুটা আজকে চেষ্টা করব যে কার্টুনের মতো করে ব্যাঙের ছাতা বানানো। হয়ে গেছে আমার সবুজ করা। তারপরে এটা একটু শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলে পরেরটাতে আমি করব হালকা গোলাপি কালার। খুব সুন্দর করে আমি গোলাপি কালারটা করে নিচ্ছি। গোলাপি কালারটা করা হয়ে গেলে তারপরে দেখাচ্ছি আমি এর উপরে সাদা দিয়ে ডট ডট করে নেব। যেরকমটা আমরা কার্টুনে দেখি যে বিভিন্ন কালারের ব্যাঙের ছাতার উপরে সাদা সাদা ডট ডট থাকে। প্রথমে সবুজটাতে ডট ডট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুটে উঠছে ব্যাঙের ছাতা দুইটা। এবার আমি হালকা গোলাপি কালারেরটাতেও করে নিব। এগুলো কিন্তু তোমরা চাইলে ছোটদেরও বানিয়ে দিতে পারো বাসায়।
এভাবে আমার ডট ডট দেওয়া হয়ে গেলেই আমার রং করা হয়ে যাবে ব্যাঙের ছাতাতে। কেমন হলো জানিও সবাই। এই হচ্ছে আমার ব্যাঙের ছাতার ফাইনাল লুক। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে